সুন্নাতু রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের সুন্নত। আল্লাহর সুন্নত কিন্তু বলি নাই। কার সুন্নত? সুন্নতটা কার? রাসূলের। কিন্তু রাসূলের সাথে আবার ট্যাগ করলাম, আল্লাহকে ট্যাগ করলাম, তাহলে আল্লাহর রাসূল। তাই দুইটা মুদাফ ইলাই এখানে হলো, সুন্নাত তো এখানে মুদাফ। ওকে, এই জাতীয় ফ্রেজ কোরআনে 5425টা আছে, হিউজ, লট অফ। এই জন্য আমরা যদি এটাকে ভালো করে বুঝি, সেটা ইনশাআল্লাহ আমরা কাজে লাগাবো। এই রকম কিছু আমি এখানে তুলে ধরার চেষ্টা করবো, বাকিগুলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। মোরাক্কাবে এদাফির মধ্যে আমরা কি পাই? দুটো অংশ মোরাক্কাবে এদাফির রয়েছে। প্রথম অংশ এটা আমরা বলেছিলাম, এটা হচ্ছে পজেসড, অর্থাৎ যেটা কি মুদাফ, যেটা মুদাফ বলেছি পজেসড, আর এটা কি পসেসিভ, অর্থাৎ মুদাফ ইলাইহি, যিনি কোন জিনিসের, যার মালিকানার কথা বলা হয়েছে। একটা হলো কোনো কিছুর যার মালিকানার কথা বলেছি, আর যেই জিনিসের মালিকানার কথা বলেছি। এটা হলো যার মালিকানা, আর এটা হলো যে জিনিসের মালিকানা। যার মালিকানা তাকে বলে মুদাফ ইলাইহি, আর যেই জিনিসের মালিকানা বলা হয় সেটা কি বলে? মুদাফ। যেমন আল্লাহর ঘর, এখানে কার মালিকানার কথা বলেছি? আল্লাহর। আর কিসের মালিকানার কথা বলেছি? ঘরের। তাহলে যেই জিনিসের মালিকানার কথা বলি ওটাকে বলে মুদাফ, আর যার মালিকানার কথা বলি তাকে বলে মুদাফ ইলাইহি। ঠিক আছে? যেমন আল্লাহর ঘর, আল্লাহর মালিকানার কথা বলেছি, তাহলে কি হলো? মুদাফ মুদাফ ইলাইহি। কি বললো? হলো মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ হলো যার মালিকানা, যেই জিনিসের মালিকানার কথা বললাম, আর মুদাফ ইলাইহি হলো যার মালিকানার কথা বলেছি। এখানে 3 নাম্বার। এবার আমরা সূত্রের মধ্যে ঢুকছি। মুদাফ কখনোই আলিফ লাম এবং তানবিন গ্রহণ করবে না। তাহলে মুদাফের উপর কখনোই কি হবে না? আলিফ লাম হবে না, তানবিন হবে না। কোনটা মুদাফ? প্রথমেরটা না দ্বিতীয়টা? প্রথমটা না মুদাফ? এর উপর কোনোদিন কি হবে না? আলিফ লাম এবং তানবিন হবে না। মুদাফের উপর কি কি হবে না? যেমন রাসূলুল্লাহ, এর মধ্যে রাসূলটা কি নাকি? রাসূলটা মুদাফ না? রাসূল, রাসূলুল্লাহর মধ্যে, রাসূলুল্লাহর মধ্যে মুদাফ কোনটা? রাসূল। কিন্তু রাসূলের মধ্যে কয়টা পেশ? একটা, রাসূলুল্লাহ। আবার রাসূলের উপর কি আলিফ লাম আছে? নাই। অতএব এই মুদাফের উপর আলিফ লাম হবে না, তানবিন হবে না। আলিফ লাম হবে না, তানবিন। যেমন কারো নাম আছে রহমতুল্লাহ, রহমাতুল্লাহ, এখন রহমাতুন আল্লাহ এরকম আমরা বলি, অথবা আর রহমাতুল্লাহ এটা বলি না, রাহমাতুল্লাহ। প্রথমটার উপর আলিফ লাম হয় না এবং তানবিন হয় না। এইটা আমরা এই প্রথম সূত্রটা দেখলাম। এরপরে আরেকটি সূত্র আছে। এই অবস্থায় দ্বিতীয় সূত্রটা খেয়াল করেন, মুদাফ ইলাইহি সর্বদা মাজরুর, অর্থাৎ জের বিশিষ্ট হবে, সম্বন্ধবাচক। অর্থাৎ মুদাফ ইলাইহির মধ্যে আমরা কি পাবো? এর বা র, এই অর্থ আমরা পাবো। মুদাফ ইলাইহির মধ্যে আমরা কি পাবো? এর বা র, অর্থাৎ সবসময় মাজরুর হবে। বুঝতে পেরেছেন? মুদাফ ইলাইহিটা কি তাইলে বললাম? জের বিশিষ্ট হবে, মাজরুর হবে। সবসময় জের নাও পাইতে পারেন আপনি। যেমন ওই যে আমরা বললাম কালামুহু, ওইখানে তো আর জেরে আমরা দেখি নাই, তার মানে ওটা মাজরুর থাকবে। কি থাকবে? মাজরুর। মাজরুর নিচে সাধারণত জের হয় স্পষ্ট থাকবে অথবা অস্পষ্ট থাকবে, হয় দেখা যাবে অথবা দেখা যাবে না। 2 নম্বর হলো আমরা এর কিছু উদাহরণ। তাহলে এখানে কয়টা সূত্র আমরা পড়লাম? 2টা সূত্র। প্রথম সূত্র হলো মুদাফের উপর আলিফ লাম এবং তানবিন। 2 নম্বর হলো মুদাফ ইলাইহি কি হবে? জের বিশিষ্ট হবে, মাজরুর হবে। মুদাফ ইলাইহি কি হবে? সব সময় মাজরুর হবে। আর প্রথমটাতে আলিফ এবং তানবিন হবে না। এইটা হলো, হ্যাঁ, এইটা হলো মূল সূত্র। এবার আসেন কিছু আমরা দেখি। শাফা হুফরাতিন, শাফা হুফরাতিন। শাফা মানে কিনারা, আর হুফরা মানে গর্ত। হুফরা মানে কি? গর্ত। শাফা হুফরাতিন, গর্তের কিনারায়, গর্তের কিনারায়। দেখেছেন মুদাফ ইলাইহির নিচে জের হয়েছেই, তাই না? গর্তের কিনারা, এটা মাজরুর হয়েছে। আহলুল কিতাবি, আহলুল কিতাবি, আহলে কিতাব। আহলু মানে অধিকারী, আর কিতাব মানে কি? কিতাব। তাহলে আহলুল কিতাব মানে কি? কিতাবের অধিকারী। আহলুল কিতাব মানে কি? আহলুল বাইত মানে কি? বাড়ির অধিকারী। আহলুল বাইত মানে বাড়ির অধিকারী। যদি বলি আহলুল কোরআন, তাহলে কি বলবো? কোরআন অধিকারী। যদি বলি আহলুল হাদিস, তাহলে মানে কি বলবো? হাদিসের অধিকারী। বুঝতে পেরেছেন? এইটা হলো আহল শব্দের অর্থ।
তারপরে আসেন রব্বুল আলামিন। রব মানে তো রব, আর আলামিন মানে কি? সৃষ্টিকুল অথবা জগৎ সমূহ, যাই আমরা বলি না কেন, সৃষ্টিকুলের, সৃষ্টি জগতের রব। এখানে আলামিনা মূলত ছিল আলামুনা, ওয়াও নুন দিয়ে না বহুবচন হয়, আবার কখনো কখনো কি দিয়ে হয়? ইয়ানুন দিয়ে হয়। কারণ মাজরুরের ক্ষেত্রে কি হয়? ইয়ানুন, আর মারফুয়ের ক্ষেত্রে হয় ওয়ানুন। ওয়ানুন মাজরুরের ক্ষেত্রে ইয়ানুন। ওই যে আপনারা পড়ে এসেছিলেন মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, তাই না? এটা ইয়ানুন দিয়ে হয়েছে, এই জন্য রাব্বুল আলামিন। আবার যদি বলি রাব্বুল মুসলিমিন, আবার যদি বলি রাব্বুল মুমিনিন, অথবা যদি বলি রাব্বুস সালিহিন, তাই না? তানবিন হচ্ছে না, কখনো দেখতেই পাচ্ছেন না, সব সময় মাজরুর হবেই। এটা একটা এরাব, এটা একটা মূলনীতি, ফান্ডামেন্টাল। তারপরে দেখেন রব্বুল মাশরিকাইনি, রব্বুল মাশরিকাইনি, দুই মাশরিকের বা দুই পূর্বের রব। আমরা ওই যে দ্বিবচনের ক্ষেত্রে পড়েছিলাম যে দ্বিবচন কিভাবে তৈরি হয়? আনি এবং আইনে। দ্বিবচন কিভাবে তৈরি হয়? আনি এবং আইনে দিয়ে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে রিয়াদুস সালিহিন, ওই একই, মুদাফ মুদাফ ইলাই। রিয়াদ মানে হচ্ছে বাগান সমূহ, আর সালিহিন মানে হচ্ছে সৎকর্মশীল, সৎকর্মশীলদের বাগান সমূহ। তৎকালীন মুসলিম স্কলাররা তারা যে কি অসাধারণ নাম রাখতো বইয়ের, মানে এর মধ্যে বইয়ের নামগুলোর উপরে কয়েকটা পিএইচডি হওয়া যেতে পারে, যে কি নান্দনিক নাম, নামের মধ্যে অসাধারণ সাহিত্য নিহিত আছে। আচ্ছা, এরপরে বলেন রব্বুল মাশরিকাইনি, দুই মাশরিকের রব, দুই মাশরিকের রব। তাহলে প্রথমটা বলেন তো, শাফা হুফরাতিন। শাফা মানে কি? হুফরা মানে গর্ত, শাফা মানে কিনারা, শাফা মানে কি? আর হুফরা মানে গর্ত। শাফা হুফরাতিন মানে কি? গর্তের কিনারা। শাফা হুফরাতিন, এই সাদম ভাই কি বলেন? শাফা হুফরাতিন গর্তের কিনারা, শাফা মানে কি? কিনারা। আর ব্রিঙ্ক, আর হুফরা মানে হচ্ছে গর্ত। শাফা এর কোরআনে আছে, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাদাকুম মিনহা, তোমরা গর্তের কিনারে ছিলে, সেখান থেকে আল্লাহ তোমাদেরকে রক্ষা করেছেন। তারপর হলো আহলুল কিতাবি। আহলুল কিতাবি মানে কি? কিতাবের অধিকারী। আহলুল কিতাবি কিতাবের অধিকারী। রব্বুল আলামিন, জগৎ সমূহের রব। ওকে, এটা আপনি ভালো করে খেয়াল করেন বিষয়গুলো। এরপরে আসে ইয়াউমুল কিয়ামাতি, মানে কি? কিয়ামতের দিন, একেবারে হুব হুব এক্স্যাক্টলি। ইয়াউম হচ্ছে কি, আর দ্বিতীয়টা কি? কিয়ামতটা কি? মুদাফিলাই, মুদাফিলাই। এখন দেখেন তো, কিয়ামতের উপরে কিন্তু আলিফ লাম আছে, কিন্তু ইয়াউমের উপর আলিফ লাম নাই। তারপরে আসেন রহমাতুল্লাহি, আল্লাহর রহমত, আল্লাহর দয়া। এরপরে আসেন ওই যে আমরা বলেছিলাম দুইটা মিলে হয় আহলু হাযিহিল কারিয়াতি। আহলু মানে কি? এখন কি পড়ে আসছেন? আহলু মানে অধিকারী, অধিবাসী, অধিকারী, অধিবাসী। দুই নম্বর হলো হাদিহি মানে কি? ইহা, হাদা, হাদিহি, আউলাই। আর আল কারিয়া মানে গ্রাম, আল কারিয়া মানে কি? গ্রাম, জনপদ, এই জনপদের অধিকারী। আহলু মানে কি? অধিবাসী, অধিকারী। আর এই হাদিহি, আল কারিয়া মানে কি? গ্রামের, এই গ্রামের অধিবাসী। আবার নতুন একটা জিনিস সেটা দেখেন যে আযাবু ইয়াউমিন আযীম। আযাব মানে কি? আযাব মানে কি? ইয়াউমিন মানে কি? দিবসের। আযীম মানে মহান, মহান দিবসের শাস্তি। আচ্ছা, দ্বিতীয় অংশটা দেখেন তো। দ্বিতীয় অংশ হলো মহান দিবস। এটা কি মুদাফ মিদাফ ইলাইহি না মৌসুফ সিফাত? মৌসুফ সিফাত, গত ক্লাস যেটা পড়েছেন। মহান দিবস নাকি মহানের দিবস? মহান দিবস, দিবসটা হলো মহান। এটা দিবসের কি করা হলো? গুণ বর্ণনা করা হলো। দিবসের গুণ বর্ণনা করা হলো না? তাইলে শেষের দুইটা মিলে কি হয়েছে? মুদাফ ইলাইহি হয়েছে। আর প্রথমটা মুদাফ, আর শেষের দুইটা মিলে কি? মুদাফ ইলাইহি। কি অস্পষ্ট আছে কিছু? হ্যাঁ, শেষের দুটো মিলে কি হয়েছে? না, পিছনে বসলে চলবে না, কিন্তু পিছনে বসলে চলবে না, মনোযোগ এই দিকে ফুল থাকতে হবে।
প্রথম শেষের দুটো মিলেই মুদাফিলাই, আযাবু ইয়াউমিন আযীম। অন্য জায়গায় আছে আযাবু ইয়াউমিন করিব, করিব মানে হচ্ছে নিকটবর্তী, নিকটবর্তী দিবসের শাস্তি। এখন আমরা কিন্তু বলি না নিকটবর্তীর দিবসের, এটা কোন অনুবাদ করেছি আমরা বলেছি কি না, মুদাফিলাইতে তো তানবিন থাকতেই পারে, আলিফ লাম থাকলে তানবিন হবে না, আর আলিফ লাম না থাকলে তানবিন হবে। এতক্ষণ আপনারা তাই দেখে এসেছেন, এগুলোর মধ্যে আলিফ লাম আছে দেখে এখানে কোনোটাই তানবিন হয় নাই, কিন্তু আলিফ লাম না থাকলে তানবিন হবেই, আজ আলিফ লাম না থাকলে কি তানবিন হবেই। এখানেও তানবিন হয়েছে আলিফ লাম না থাকার কারণে। মুদাফিলাই মাজরুর হবে, তানবিন হতে পারে, এক জের হতে পারে, আলিফ লাম হতে পারে, যা ইচ্ছা হতে পারে, কোনো সমস্যা নাই। মুদাফের মধ্যে আলিফ লাম থাকবে না, আমরা ওইটা মূলনীতি বলেছি। হ্যাঁ জি, আমরা তো এখানে প্রশ্ন ওই এগুলো দেখতে চাচ্ছি হলো আসলে দাম্মা কাসরা এসব নিয়ে, জি, কিন্তু আরবে তো ওরা এগুলো দেয় না। না, ওরা কিভাবে এই যে এখন আপনারা তো ওইটাই পড়তেছেন, এখন আর আপনি জীবনেও কোনোদিন টেনশন হবে না, আপনি তো জানেনই মুদাফিলের নিচে জের হবেই। হ্যাঁ না, কিন্তু ওদের তো ধরেন কোনো চিহ্নই নাই, তখন আমরা যদি এইভাবে নিয়ম মেনে পড়ে যাই তাহলে তো অনেকের এটা ঝামেলা হবে, বরঞ্চ তো মানে যদি ওদের তো প্রবলেম হওয়ার কথা না, কারণ প্রবলেম তো আমাদের হয় নাই, কিন্তু ওই যে আমরা যে চিহ্নগুলো নিচ্ছি এগুলো তো আসলে আমার কাছে অনেক টাইমে মনে হচ্ছে আরোপিত, দরকার ছিল না, ওটা এমনি তো হওয়ার কথা। যেমন আমার আল কেন হবে, আমি তো নির্দিষ্ট করেই ফেলছি, এক্স্যাক্টলি পজিটিভ তো আমি করে, মানে যখন আমি পজিটিভ করি তখনই তো নির্দিষ্ট হয়ে গেছে, এই জন্যই তো এখানে আলিফ লাম হবে না প্রথমটাতে। হ্যাঁ, কিন্তু মানে এটা যে আমরা আবার চিহ্নটা দিছি সিগন্যাল, কিন্তু এটা আসলে গ্রামারে যদি আপনি ওরিয়েন্টেশন থেকে এমনি বুঝবেন যেটা লাগবে, সেই কথা সত্য হ্যাঁ এই হরকত আর না, হ্যাঁ সে কথা সত্য, এইটাই ধীরে, হ্যাঁ জের জবর যে এইটা ধীরে ধীরে আপনিও ওই জায়গাটিতেই যাচ্ছেন, আপনিও ধীরে ধীরে ওই জায়গায় যাচ্ছেন যে আপনারও জের জবর পেশ লাগবে না। যেমন আপনি আমাকে যদি বই পড়তে দেন জের জবর পেশওয়ালা, তাহলে তো আমার পড়তে কষ্ট হবে, জের জবর পেশ থাকলে আমার পড়তে কষ্ট হবে, যে এখানে আবার জেরের দিকে নজর যাবে, আর তো জের জবর পেশ আমার ব্রেনে আছে যে এখানে তো জের জবর, এটা তো মুদাফিলাই কি হবে এটা তো আমি আগেই জানি, রুল বলতে আপনারা ওই দিকে আগাচ্ছেন ধীরে ধীরে। জি, দুইটাই এসএম, কখনো আমরা এর মধ্যে পড়েই এসছি মুদাফে এসএম, মুদাফিলাই এসএম, কখনো কখনো মুদাফিলাইটা এসএম এর বাইরে কি হতে পারে, দমির হতে পারে, এতটুকুই পড়ছেন। জি হ্যাঁ, না এটা কেন আসতেছে না, এটা আলিফ লাম এবং তানবিন আমরা কি জন্য আনি, আলিফ লাম আনি কি জন্য, নির্দিষ্ট করার জন্য, অলরেডি তো এটা নির্দিষ্ট, এক নম্বর। এখন যেটা নির্দিষ্ট এখানে তানবিন আসে না, তাইলে ওই কারণে তানবিন হচ্ছে না, এবার বুঝতে পেরেছেন? হ্যাঁ, অলওয়েজ এটা মারেফা, মুদাফটা অলওয়েজ কি মারেফাই বোঝাচ্ছে, কারণ ওই মুদাফিলের সাথে সম্পর্কিত হওয়ার কারণে এটা মারেফা হয়ে গেছে, অটো নির্দিষ্ট হয়ে গেছে, এটা গ্রামারের কারণে এটা নির্দিষ্ট হয়ে গেছে। সাদাম ভাই ওই কথাই বলেছে যে এটা তো আমরা অটোই পাইছি নির্দিষ্ট, গ্রামারে আমাদেরকে বলে দিচ্ছিল নির্দিষ্ট। এরপরে আসেন, এখানে আমরা কতগুলো বলেছি যে লক্ষ্য কোন সম্বন্ধবাচক শব্দের ক্ষেত্রে র বা এর ইংরেজি যেমন এস বা অ্যাপোস্ট্রোফ অথবা অফ এটা বোঝায়, যেমন বাইতু জায়েদিন, জায়েদের ঘর, হাউস অফ জায়েদ অথবা জায়েদস হাউস। মুদাফিলাই এটা আলিফ লাম না হলেও এটা কিন্তু নির্দিষ্টতাবাচক, এই যে এতক্ষণ আমরা এই কথাই বললাম, মুদাফিলাই মুদাফটা যদি মুদাফটা আলিফ লাম না থাকার পরে ওইটা কি আসলে কি বোঝায়, নির্দিষ্ট বোঝায়, ওই জন্য এটার উপর আলিফ লাম হয় না, আবার এই জন্য এটার উপর তানবিন হয় না, আসলে তো এটা মারিফাই বোঝাচ্ছে। যেমন রব্বুল আলামিন, জগৎ সমূহের রব, অথবা আযাবু ইয়াউমিন আযীম, মহান দিবসের, মহাদিবসের শাস্তি, এটা তো আলটিমেটলি একটা কি বোঝায়। এই ক্ষেত্রে রব এবং আযাব ইয়াউমিন এই দুটি যদি আলিফ লাম নাও হয়ে থাকে, কিন্তু আলটিমেটলি দুটা কাকে বোঝায়, আল্লাহকে বোঝায় এবং কিয়ামত দিবসকে বোঝায়, বিচার দিবস, এটা বানান ভুল আছে, আপনি এটা দেখে নেবেন, বিচার দিবসকে বোঝায় আলটিমেটলি, না কি বলেন আপনারা? ইয়াউমিন আযীম মহাদিবস কোনটাকে বোঝায়, বিচার দিবসকে, আর রব্বুল আলামিন রব বলতে কাকে বোঝায়, আল্লাহ, কি অটো তো এটা নির্দিষ্ট হয়ে গেছে, এই জন্য এখানে তানবিন হয় না এবং আলিফ লাম হয় না। মুদাফ এবং মুদাফিলের মধ্যে কোনো ভিন্ন শব্দ কখনোই আসবে না, মুদাফিল এবং মুদাফিলের মধ্যে কি আসবে না, ভিন্ন শব্দ কখনোই আসবে না। যেমন আপনি বলতে চান আমার বাবার ঘর, আমার ভাত খাচ্ছি বাবার ঘর, এরকম বলবেন আপনি? আমার বাবার ঘরে ভাত,
এরকম বলতে পারেন, কিন্তু মধ্যখানে কি আনতে পারবেন আপনি? কিছুই আপনি আনতে পারবেন না মধ্যখানে, এই জাতীয় শব্দ আসবে না। এর আগে আমরা দেখেছিলাম কিন্তু ওই যে মুদাফ ইয়েতে মৌসুফ সিফাতের মধ্যে মধ্যখানে অন্য কিছু আসতে পারে। মহান দিবস যবে আপনারা উত্থিত হবেন তার শপথ, মহান দিবসের পরে একটা ইয়ে আপনি আনতে পারেন, মধ্যখান দিয়ে অন্য একটা বক্তব্য আনতে পারেন, কিন্তু এখানে কখনোই আনা যাবে না। দুটোর মধ্যখানে কোনো কিছু আনা যাবে না। বাক্যাংশে একাধিক মোদাফিলাই থাকতে পারে, যেটা আমরা এতক্ষণ পড়ে আসলাম। সেক্ষেত্রে মধ্যখানের মোদাফিলাইটি মোদাফ হিসাবে গণ্য হবে। এটা কিন্তু এইটাই আমরা পড়ে আসলাম, আমার বাবার ঘর, তাই না? এখানে ঘরটা কি মোদাফ, আবার বাবাও এখানে কি আরেকটা মোদাফ, বাবার ঘর তো বাবার, আমার বাবার, ওইখানে বাবাটাও আরেকটা মোদাফ, তাহলে দ্বিতীয় মোদাফিলাইটাও একটা কি মোদাফ। এখানে ডাবল মোদাফ আমরা দেখছি, আবার বলেছে ডাবল মোদাফিলাইও হয়, যে ওই যে আমরা একটা ঘর এঁকে দেখিয়েছিলাম যেখানে হয়। তিনি এই মোদাফিলাই অর্থ প্রদান করতে হবে, তখন বাক্যের গঠন হবে মোদাফ প্লাস মোদাফ প্লাস মোদাফিলাই। তাহলে ব্র্যাকেটটা আপনার অঙ্কের ব্র্যাকেটে বুঝতে পারলেন, দ্বিতীয় ব্র্যাকেট এবং প্রথম ব্র্যাকেট, প্রথম ব্র্যাকেটের এই দুইটা মিলে কি হয় মোদাফিলাই হচ্ছে। এই যে এই দুটো ব্র্যাকেট মিলে কি হচ্ছে মোদাফ এবং মোদাফিলাই মিলে কি হবে একটা মোদাফিলাই হবে। শেষের দুইটা মোদাফিলাই মিলে কি মোদাফ মোদাফিলাই মিলে কি হলো একটা মোদাফিলাই হলো। অতএব মোদাফ প্লাস মোদাফিলাই, ওই যে ইকুয়াল টু মোদাফ প্লাস মোদাফিলাই সমান সমান মুতাআল্লিক। এইটা মিলেই খণ্ডবাক্য, যেটাকে আমরা বলেছি ফ্রেজ তৈরি হয়। এটা কি কোনো কনফিউশন আছে? হ্যাঁ, কোনো কনফিউশন আছে? দুটো মিলেই একটা কি হলো একটা মুদাফিলাই হয়েছে। এই তো আপনি বুঝতে পেরেছেন, একটু পরে এসছেন, আর এরপরের অংশ থেকে বুঝলেই চলবে, তো জটিল কিছু না। যেমন এখানে আমরা দেখাচ্ছি, দেখেন তো, বাবু বাইতিল আমির, আমিরের বাড়ির দরজা। আমিরের দরজা নাকি বাড়ির দরজা, কিন্তু বাড়িটা কার? আমিরের। তাহলে মূলত আমরা আলোচনা করছি কার? বাড়ির দরজা নিয়ে আলোচনা করছি। দরজা আমাদের মোদাফ, দরজাটা কি মোদাফ না, কিন্তু দ্বিতীয় বাক্যে আবার যেহেতু আমিরের বাড়ি, ওইখানেও কি বাড়িটা কি বাড়ি, ওইখানে মোদাফ, আমির হইলো ওইখানে মোদাফিলাই। মূল সব মিলিয়ে আসলে আমিরের সাথে আমরা সম্পর্কিত করতে চাচ্ছি, আমিরের বাড়ির দরজা, তাই না? এইভাবে এখানে আমরা দেখালাম যে কোনটা মোদাফ কোনটা মোদাফিলাই। এই দুই ইসিম মিলে কিছু এদাফত তৈরি হয়, এমন কিছু এক্সাম্পল এখানে আছে। এক্সাম্পল আপনাদের জন্য জরুরি, ভালো করে খেয়াল করবেন। ইন্না মানে কি পড়েছেন আপনারা? হু, তারপরে হচ্ছে লা মানে কি শুধু লাম জবর লা, আর কাউলুন মানে হচ্ছে কথা বাণী, রাসূল মানে রাসূল, আর কারীম মানে কারীম সম্মানিত, সম্মানিত রাসূলের বাণী। ঘুমাসলে তো হবে না। এখানে দেখেন তো, রাসূলিন কারীমিন, রাসূলিন কারীমিন, কেমন রাসূল? সম্মানিত রাসূল। তাইলে রাসূলিনটা এখানে মাউসুফ আর কারীমটা কি সিফাত। বুঝতে পারেন নাই? কেমন রাসূল? সম্মানিত রাসূল। তাহলে এই দুইটা মিলে মুদাফিলাই হয়েছে এখানে, এই দুইটা মিলে কি হয়েছে এখানে। কিন্তু এটা মুদাফ এটা মুদাফিলাই এরকম না, কিন্তু এটা মৌসুফ এটা সিফাত, দুইটা মিলে কি হয়েছে মুদাফিলাই হয়েছে। মৌসুফ সিফাত গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। মৌসুফ মানে হচ্ছে যার প্রশংসা করা হয়, সিফাত মানে হলো যে প্রশংসাটা করা হলো। যেমন আমরা বলি না আল্লাহর গুণবাচক নাম, এটাকে বলে কি সিফাত। তাহলে মৌসুফ মানে যার প্রশংসা করা হলো, এখানে কার প্রশংসা করা হয়েছে? রাসূলের। কেমন রাসূল? সম্মানিত। সম্মানিত রাসূলের কথা, হ্যাঁ নিশ্চয়ই এই কোরআন একজন সম্মানিত রাসূলের আনিত। একটু বাংলায় কিছু ইয়ে আছে, হ্যাঁ না না এটা কোরআনই, কোরআনই হ্যাঁ। honored messenger মানে হচ্ছে জিবরিল, that this is the verily the word of an honored messenger। হ্যাঁ, বক্তব্যটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না 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 না, এইটা মেসেঞ্জার মানে হচ্ছে জিবরিল। জিবরিল ইয়ারা আপনার কি বলে ফেরেশতারাও তো মেসেঞ্জার, সবাই মেসেঞ্জার। মানে এই রাসূলটা রাসূল মুহাম্মদ না 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 না, এটা হচ্ছে এই রাসূল হলো জিবরিল আলাইহিস সালাম। নিশ্চয়ই ইহা এখানে আনিত অর্থটা অতিরিক্ত এসছে আর কি।
নিশ্চয়ই তা অবশ্যই বক্তব্য বাণী কার? সম্মানিত রাসূলের। সম্মানিত রাসূল কে? জিবরিল নিয়ে এসেছেন রাসূল সাল্লাল্লাহু কাছে এই বাণীটা, সেটাই। এই জন্য আনি তো এখানে ব্র্যাকেটে দেয়া আছে। আচ্ছা, তারপরে আসেন 2 নম্বরে, ওয়া মানে কি? ওয়া লাস্ট থেকে বলবেন। জাযাউ মানে পুরস্কার, জাযাউ। সাইয়্যাতিন মানে হচ্ছে অপরাধ, পাপ, গুনাহ। সাইয়্যাতিন মানে কি? আপনারা 2টা শব্দ পড়েছেন, একটা হলো হাসানাতুন আর একটা কি? সাইয়্যাতুন। হাসানা মানে কি? নেই, কল্যাণ, ভালো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হাসানাতুন মানে কি? ভালো, উত্তম। আর সাইয়্যাতুন মানে কি? অকল্যাণ বা খারাপ, অকল্যাণ বা খারাপ। অতএব সাইয়্যা মানে কি? মন্দ। তাইলে ওয়া এবং জাযাউ সাইয়্যাতিন মন্দের, এখানেই তো হলো, আমরা মুদাফ মুদাফ ইলাইহি এখানেই পড়তেছি, মন্দের পুরস্কার। এই জন্য সাইয়্যাতিন কিসের পুরস্কার? মন্দের পুরস্কার। সাইয়্যাতুন কি? মন্দ। মিসলু এবং হা, মিসল মানে তো অনুরূপ, আর হা মানে কি পড়েছেন? ওই যে হু, হা, হু, হুমা, হোম, হা, হা মানে তার। তাহলে মিসলু হা মানে কি? তার অনুরূপ, এবং মুয়ান্নাস, এক্স্যাক্টলি, কারণ সাইয়্যাতিন কি? মুয়ান্নাস তো, এই জন্য। এবং মন্দের প্রতিদান তার অনুরূপ মন্দ। মন্দের পরিমাণ কি? তার অনুরূপ মন্দ। কেউ কাউকে আঘাত করেছে, তার প্রতিদান কি? বিনিময়ে আঘাত না। কেউ কাউকে হত্যা করেছে, বিনিময় কি? হত্যার বিনিময়ে হত্যা। এই মন্দের প্রতিদান অনুরূপ মন্দ, তার চেয়ে বেশি না।